আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমরা স্বামী বিবেকানন্দর মুখে শুনব ঠাকুর ও মা শারদাকে তিনি কিভাবে দেখেছেন। শ্রীরামকৃষ্ণকে আমি প্রথম দর্শন করি দক্ষিণেশ্বরে, তার নিজের ঘরে। সেদিন আমি দুটি গান গেয়েছিলাম। গান তো গাহিলাম, তারপরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। তখন শীতকাল, উত্তরে হাওয়া নিবারণের জন্যে উক্ত বারান্দার থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়ে ঘেরা ছিল। সুতরাং উহার ভেতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভেতরের বা বাহিরের কোনো লোককে দেখা যাইত না। বারান্দায় প্রবিষ্ট হইয়াই ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দেবেন। কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারে কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া আনন্দ অশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতির ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়? আমি তোমার জন্যে কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই? বিষয়ী লোকের বাজে প্রসঙ্গ শুনতে শুনতে আমার কান ঝলসিয়ে যাবার উপক্রম হইয়াছে। প্রাণের কথা কাউকে বলিতে না পারিয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে, ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। পরক্ষণেই আবার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি যে সেই পুরাতন ঋষি নবরূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। আমি তো তাহার ঐরূপ আচরণে একবারে নির্বাক, স্তম্ভিত। মনে মনে ভাবিতে লাগিলাম, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একবারে উন্মাদ। না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে? যা হোক, চুপ করিয়া রহিলাম। অদ্ভুত পাগল যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন, মিছরি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন। আমি যত বলিতে লাগিলাম, আমাকে খাবারগুলো দিন, আমি সঙ্গীদের সঙ্গে ভাগ করে খাইগে, তিনি তাহা কিছুতেই শুনিলেন না। বলিলেন, উহারা খাইবে এখন, তুমি খাও বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো, তুমি শীঘ্র একদিন আমার নিকটে একাকী আসিবে? তাহার ঐরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদিগের নিকট উপস্থিত হইলাম। বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম। দেখিলাম তাহার চালচলন, কথাবার্তার অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নেই। তাহার সদালাপ ও ভাবসমাধি দেখিয়া মনে হইল সত্য সত্যই ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী এবং যাহা বলিয়াছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন। তিনি অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক কথা বলিতেছিলেন। আমার মনে হইল ইনি হয়তো সত্যিই একজন উঁচুদরের সত্যদ্রষ্টা মহাপুরুষ। আমি তাহার দিকে আগাইয়া গেলাম এবং জিজ্ঞাসা করিলাম, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাকে দেখছি, তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে। তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন, ঈশ্বর দর্শন হয়, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা চলে, ঠিক যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি। কিন্তু কে তা চায়? লোকে মা ছেলের শোকে, বিষয় আশয়ের দুঃখে ঘুটি ঘুটি কাঁদে। ভগবানের জন্যে কে তা করে?
সরলভাবে ভগবানের জন্যে কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন। উহাতে তখনই আমার প্রত্যয় জন্মিল, মনে হইল তিনি অপর ধর্মপ্রচারক সকলের ন্যায় রূপক বা কল্পনার সাহায্য লইয়া ঐরূপ কথা বলিতেছেন না, সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণরূপে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ করিয়াছেন তাহাই বলিতেছেন। তখন তাহার ইতপূর্বের আচরণের সহিত ওই সকল কথা সামঞ্জস্য করিতে যাইয়া আমার দৃঢ় নিশ্চয় হইল ইনি একজন অর্ধ উন্মাদ। ঐরূপ নিশ্চয় করিয়াও কিন্তু ইহার ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলিতে পারিলাম না। আমি ভাবিলাম উন্মাদ হইলেও ঈশ্বরের জন্যে ঐরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করতে সক্ষম। উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং এই জন্যে মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। ঐরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চরণ বন্দনা করিয়া তাহার নিকট হইতে বিদায় গ্রহণপূর্বক কলকাতায় ফিরিয়া আসিলাম। দক্ষিণেশ্বর কালীবাড়ি যে কলকাতা হইতে এত অধিক দূরে তাহা ইতিপূর্বে গাড়ি করিয়া একবার মাত্র যাইয়া বুঝিতে পারি নাই। যত যাই পথ যেন আর ফুরাতেই চায় না। যাই হোক, জিজ্ঞাসা করিতে করিতে কোনোরূপে দক্ষিণেশ্বরে পৌঁছালাম এবং একেবারে ঠাকুরের গৃহে উপস্থিত হইলাম। দেখিলাম তিনি পূর্বের ন্যায় তাহার শয্যাপার্শ্বে অবস্থিত ছোট তক্তাপোশখানির উপর একাকী আপন মনে বসিয়া আছেন। নিকটে কেহই নাই। আমাকে দেখিবা মাত্র আহ্লাদে নিকটে ডাকিয়া তাহারই এক প্রান্তে বসাইলেন। বসিবার পরেই কিন্তু দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হইয়া পড়িয়াছেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলিতে বলিতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া ধীরে ধীরে আমার দিকে সরিয়া আসিতেছেন। ভাবিলাম পাগল পূর্বদিনের ন্যায় আবার কোনরূপ পাগলামি করিবে। ওইরূপ ভাবিতে না ভাবিতে তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহার স্পর্শে মুহূর্তের মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি উপস্থিত হইল। চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম দেয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইয়া ছুটিয়া চলিয়াছে। তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম। মনে হইল আমিত্বের নাশেই মরণ, আর সেই মরণ সম্মুখে অতি নিকটে। সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, ওগো, তুমি আমার এ কী করলে? আমার যে বাপ মা আছে। অদ্ভুত পাগল আমার ওই কথা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন, তবে এখন থাক, একেবারে কাজ নাই, কালে হইবে। আশ্চর্যের বিষয়, তিনি ঐরূপ স্পর্শ করিয়া ওই কথা বলিবা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপনীত হইল, প্রকৃতিস্থ হইলাম এবং ঘরের ভেতর ও বাহিরের পদার্থ সকলকে পূর্বের ন্যায় অবস্থিত দেখিতে পাইলাম। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।